আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমি দেখাবো একেবারে গ্রামীণ স্টাইলের রান্না, দুধ কচু আর আলু দিয়ে হাতে মাখানো চচ্চড়ি। আর আমি এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুধ কচুর ডাঁটা। এই ডাঁটাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এভাবে ডাঁটাগুলো কুচি করে কেটে নিয়েছি। এই দুধ কচু আমার কাছে খুবই পছন্দ, খুব ভালো লাগে খেতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ, ঝাল যে যেমন খাবে ঠিক সেইভাবে তোমরা মরিচটা দিবে। দিয়ে দিচ্ছি রসুন, একটু থেতিয়ে নিয়েছি রসুনটা। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে আমি এখন ভালোভাবে হাতে চটকে নিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে দিলাম, রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। সরিষার তেলের রান্নাটা আমার কাছে বেশি স্বাদ লাগে। সব কিছু মেখে একেবারে কড়াইতে দিয়ে দিলাম, কোনো ফোড়ন নয়, কোনো বাড়তি ঝামেলা নয়। আমি এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর এতে আমি কোনো পানি দিচ্ছি না, কারণ কচুর ডাঁটা থেকে পানি বের হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এভাবে চেপে চেপে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় জাল ধরিয়ে দিব। ঢাকনাটা খুলে আমি এখন দেখব কতটুকু পানি বের হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কচুর ডাঁটা থেকে খানিকটা পানি বের হয়ে এসেছে। আর এই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটু ট্রাই করে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ জালে বসিয়ে রাখবো। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা আবার তুলে দেখছি। আর আমি এটা একটু পোড়া পোড়া করবো। চচ্চড়ি একটু পোড়া পোড়া হলেই বেশি স্বাদ লাগে। আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিও। ধন্যবাদ।